তোমরা নিজেরা কুত্তার বাচ্চা বলে গালি দাও, নিষ্পাপ শিশু এই গালিটাই শিখে নিয়েছে। আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হলো ফিতনা। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল পাক্কা বেঈমান, বেঈমানের ঘরে বেঈমান কেনান জন্ম নেয়। মা যদি খারাপ হয় সন্তান ভালো বানানো খুবই জটিল হয়। প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.
وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون কত যে ঝামেলা তার, কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে, শুধু সময় হয় না তার দিনের কাজে। দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না, ভীতি ও ক্ষতির পথ একদম ভালো লাগে না। কত কাল কেটে গেল, কত কাল কেটে গেল, কত আয়োজনে, কতদিন চলে গেল বিনা প্রয়োজনে, শুধু সময় জুটল না তার দিনের কাজে। কত যে ঝামেলা তার, দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝে, সময় হয় না তার দিনের কাজে। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় সন্তান লালন পালন। আজকের আলোচ্য বিষয় কি? সন্তান লালন পালন, পারিবারিক শিক্ষা। মহতারাম অতিথি মহোদয় তিনি তার আলোচনায় বলেছেন যে উচ্চ শিক্ষার পাশাপাশি কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে, নৈতিক শিক্ষা যদি না থাকে, জাতির অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এখন বর্তমান আপনারা দেখতে পান এক শ্রেণীর ডাক্তার আছে, মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে, খেলে কিনা? এক শ্রেণীর ইঞ্জিনিয়ার আছে, মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে। এক শ্রেণীর শিক্ষার্থী আছে, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট লেখাপড়া করে আসছে, প্রযুক্তি বিজ্ঞান, মানুষের অ্যাকাউন্ট হ্যাক করে আর একজনের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, যাচ্ছে কিনা? এরা এই ক্ষেতের কামলারা করে এ কাজ? সাধারণ শ্রমিকরা এ কাজ করে না? কারা করে? জাতির রাজস্ব খেয়ে সরকারি ইউনিভার্সিটিতে পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের পিছনে ব্যয় করা হচ্ছে, তাদেরকে মানুষ বানাবার জন্য তারা বিজ্ঞান প্রযুক্তি শিখে দেশ ও জাতির উন্নয়ন করবে। তা উন্নয়ন না করে কি করতেছে? টাকা আরেকজনের অ্যাকাউন্ট থেকে হ্যাক করে। তোমার বিদ্যা কি এই কাজের জন্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি
যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করতে পারে। সন্তান সন্ততি খুব জরুরি, আবার পয়সা করিও খুব জরুরি। পানি ছাড়া মানুষ বাঁচে না, পানিটা হলো জরুরি প্রয়োজন। কিন্তু পানি যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, বন্যা রক্ষাবাদ যদি ভেঙে যায়, পানি যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, পানির প্লাবনে মানুষ ডুবে মরে। আগুনটা নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু আগুন যদি নিয়ন্ত্রণ হারায় ফেলে, আগুন যদি আয়ত্তের মধ্যে না থাকে, ওই আগুনে জ্বলে পুড়ে মরে ছারখার হয়ে যায়। সন্তান সন্ততি জরুরি। সন্তান সন্ততি হলো মানুষের জীবনের সৌন্দর্য। অর্থ করি মানুষের জীবনের খুব প্রয়োজন। অর্থ যদি নিয়ন্ত্রণে না থাকে, সন্তান যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সন্তান হয়ে যায় বালা মুসিবত। ওই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি হলো ফিতনা। পুলিশ দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে, কিন্তু পুলিশ অফিসারের বাড়িতে মাদক নিয়ন্ত্রণ ছিল না। ঢাকার পুলিশ অফিসার নামটা আমার মনে নাই, মেয়ের নাম ছিল ঐশী। ঐশী নামক মেয়ে 16-17 বছর বা তার চেয়ে কম বয়স ছিল। পুলিশ অফিসারের আদরের মুস্তাফিজুর রহমানের আদরের ধন সন্তান, মেয়ের নাম ঐশী। মাদক দ্রব্যে আসক্ত হয়ে গেল ঐশী। মাদকের টাকা না পেয়ে পরিবারের সকল সদস্যকে হত্যা করল। যেই পুলিশ মানুষকে মাদক থেকে নিয়ন্ত্রণ করবে, যেই পুলিশ মানুষের জীবন রক্ষাতে কাজ করবে, সেই পুলিশের জীবন রক্ষা হলো না তার আপন কন্যার হাতে। কেন? সব শিক্ষা আছে, কিন্তু নৈতিক শিক্ষা নেই। নৈতিক শিক্ষা নেই। নৈতিক শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা। কোন বস্তু যদি ধর্ম হারায় ফেলে, তাহলে বস্তুটাও অপদার্থ হয়ে যায়। পানির ধর্ম ভিজিয়ে দেওয়া, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, পানির ধর্ম আগুনকে নিভিয়ে দেওয়া। আগুন যদি পুরাবার ক্ষমতা না রাখে, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। যে আগুন পুরাবার ক্ষমতা না রাখে, সেই আগুন কোনো পদার্থ নয়, সেটা অপদার্থ। আর যেই পানি আগুন নিভাতে সক্ষম নয়, সেটা পানি নয়। মানুষ যদি ধর্মচ্যুত হয়, ওই মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহ রব্বুল আলামিন তাই বলেন, উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, তার চেয়েও বরং অধম। তারাই হলো চূড়ান্ত পর্যায়ের গাফেল। মানুষের পেটে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের চেহারা নিয়ে জন্ম নিলেই মানুষ হয় না। ধানের গাছে জন্ম নিয়ে ধানের চেহারায় জন্ম নেয় চিটা। ওই চিটা আগুনের খোরাক, আর ওই ধানগুলি যত্ন করে গোলায় তুলে রাখা হয়। চিটাও ধানের গাছে জন্মে, আর ধানও ধানের গাছে জন্মে। চিটার ধান দুটা দেখতে প্রায় সেম। একদিন এক মহিলাকে দেখলাম ট্রেনের মধ্যে বসে আছে, তার বাচ্চার গলায় এতটি তাবিজ। বলো, মা, বাচ্চার গলায় তাবিজ কেন দিয়েছেন? তাবিজ খুলে ফেলে দিন। মহিলা রেগে গেল আমার উপরে, রেগে বলল, তোমার মতো মৌলবী তাবিজ দিয়েছে, তুমি কি জানো? আমার মতো মৌলবী তাবিজ দিয়েছে? তোমার মতো মৌলবী তাবিজ দিয়েছে, তুমি কি জানো? বললাম, মা, ধানের গাছে ধান হয়, সিটা হয়। ধান সিটা নয়, সিটা ধান নয়।
দেখতে দুইটাকে একরকম লাগে। যেই মোল্লা তাবিজ বেচে তার দাড়িটাও আমার মতো লম্বা, জামাটাও আমার মতো লম্বা, মাথায় টুপি আছে, চেহারা দেখতে আমার মতো মৌলবী, কিন্তু আমার মতো সে নয়। আমার মতো হলে তাবিজের বিরোধিতা করত, আর আমি যদি তার মতো হতাম তবে আমিও তাবিজের ব্যবসা করতাম। একজন তাবিজের বিরোধিতা করে গাল খায়, আর একজন তাবিজ বেচে টাকা কামাই করে। দুইজনকে এক নয়, দুইজনকে দেখতে একরকম লাগে, দুইজন একরকম চেহারা সুরত হলেও কিন্তু আসলে এক নয়। अजीब तेरा चाल है, मकसद तेरा माल है, धोखा तेरा जाल है, अजीब तेरा चाल है। डॉक्टर আল্লামা ইকবাল বলেছেন, अजीब तेरा चाल है, আশ্চর্যজনক তোমার চাল চলন, তোমার লক্ষ্য উদ্দেশ্য মাল কামাই করা, তোমার কাজ হলো ধোঁকাবাজিতে ভরপুর। তাবিজ বেচে যাই হুজুর, সেই হুজুর কিন্তু অসুস্থ হলে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করার জন্য যায় কিনা? বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করেছি যে মেডিকেল সায়েন্স বন্ধ করেন, মেডিকেল কলেজ বন্ধ করেন। মেডিকেল কলেজে ডাক্তার বানাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, এ টাকার খরচ করা দরকার নেই, খালি হুজুরকে বসায় দেন 1 ড্রাম জাফরানি কালি দিয়ে। জাফরানি কালি দিয়ে হুজুর তাবিজ লিখে দিবে, সব রোগ ভালো হয়ে যাবে। তাহলে ডাক্তার লাগে, মেডিকেল কলেজ লাগে না। কিন্তু যে হুজুর নিজে তাবিজ বিক্রি করে, যখন অসুস্থ হয় তিনিও ডাক্তারের কাছে যান, কোশ্চিন কালেও তার তাবিজ তারে কাজ করে না। বলছিলাম, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের মধ্যে পশুত্ব লুকিয়ে থাকে। এই জন্য মানুষকে তালিমের প্রয়োজন হয়। মানুষের তালিম, মানুষকে শিক্ষা সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি স্বয়ং আল্লাহ পাক। তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম আল্লাহ শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে মানুষের ভাষা জ্ঞান দান করেছে। কোরআন শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তালিম দিলেন কে? আল্লাহ। আল্লাহ পাক হলেন মানুষের প্রথম শিক্ষক। মানুষের শিক্ষার প্রয়োজন, পশুর শিক্ষার প্রয়োজন হয় না, গরু ছাগলের শিক্ষার প্রয়োজন হয় না। গরুর বাছুর মায়ের পেট থেকে পড়ে লাফালাফি ফালাফালি করতে থাকে, ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে পড়ে লাফালাফি করে, হাঁসের বাচ্চা মায়ের পেট থেকে পড়ে পানির মধ্যে নেমে সাঁতার কাটে। হাঁসের বাচ্চাকে সাঁতার শিক্ষা দিতে হয় না। মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে খুদ কোন নিজে নিজে খুঁটে খুঁটে খায়, তাকে শিক্ষা দেওয়া লাগে না। গরুর বাচ্চাকে হাত ধরে হাঁটানোর শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু আদম সন্তান মানব জাতি 6 মাস পর্যন্ত নড়াচড়া করতে পারে না। মা যেভাবে ফেলে রাখে, শীত করে রাখলে শীত হয়ে থাকে, কাত করে রাখলে কাত হয়, যেইভাবে রাখেন সেইভাবে সে থাকে। হাত ধরে
1.5 বছর যখন বয়স হয়ে যায় তখন হাত ধরে তাকে হাঁটানো শিক্ষা দেওয়া লাগে, তাকে কথা বলানো শিক্ষা দেওয়া লাগে, খাওয়ার শিক্ষা দিতে হয়। পশু পাখির শিক্ষার প্রয়োজন নাই, শিক্ষার প্রয়োজন হয় মানব জাতি। মানব জাতি, মানব সন্তানকে তালিম দিতে হয়। কেন? আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, প্রত্যেক সন্তান নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। পিতামাতা সন্তানকে শিক্ষা দেবে, পিতামাতা যদি না জানে সন্তানকে শিক্ষা দেবে কি করে? সন্তান তাকে প্রথম যে শিক্ষা দিতে হবে তাওহীদ, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে শিক্ষা দিতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমাদের হাদিস ফাউন্ডেশনের শিক্ষা বোর্ডের যে সিলেবাস, ছোট্ট ছোট্ট সোনামণিকে শিক্ষা দেওয়া হয় আল্লাহ কোথায়, নবী নূরের তৈরি না মাটির তৈরি, আল্লাহর আকার আছে না নিরাকার, নবী মারা গেছেন না বেঁচে আছেন, এইগুলি মৌলিক বিষয়, তাদেরকে শিক্ষা দেওয়া লাগে। সন্তান লালন পালন পৃথিবীর বুকে কঠিন সাবজেক্ট, এর চেয়ে কঠিন সাবজেক্ট দুনিয়াতে আর নাই। ডাক্তার বলেন আমার ছেলে মানুষ হলো না, টাকার তোমার অভাব নাই। মাস্টার বলেন হাজার হাজার ছাত্র তৈরি করলাম কিন্তু নিজের সন্তানটা মানুষ হলো না। আলেম সাহেব বলেন আমি ওয়াজ করে তামাম বাংলাদেশে অসংখ্য মানুষের সন্তানকে হেদায়েত করলাম কিন্তু নিজের সন্তানকে পথ দেখাতে পারলাম না। এই আফসোস অনেক মানুষের ভিতরে। কেন? আজকে সন্তান নিয়ে জ্বালাতনে ভুগা লোক কম নয়। সন্তান সবসময় বাপ মাকে প্যারার মধ্যে রেখে দেয়। কঠিন সাবজেক্ট, সাধারণ মানুষ তো দূরের কথা। একজন জালিলুল কাদার নবী, নবীর নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম ছিল কেনান। নূহ নবীর কয়টা ছেলে ছিল? 4 জন। কয়জন? একজন ছিল হাম, আরেকজন সাম, আরেকজন হলো ইয়াফেজ, আরেকজন হলো কেনান। হাম, সাম, ইয়াফেজ 3 জন ইসলাম গ্রহণ করেছিলেন, বাপের তরিকায় ছিলেন। সন্তান একটা বেতল লাইনে চলে গেল, তার নাম কেনান। কি যে দুঃখের কথা! আল্লাহর কোরআন ব্রডকাস্টিং করেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন নূহ আলাইহিস সালামের ছেলে যখন মহাপ্লাবনে ভেসে চলে যাচ্ছে তখন তিনি বাপ হয়ে সন্তানকে ডাক দিয়ে বললেন ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া হুয়া ফি মাযিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। কথা কি আমার বোঝা যায়? বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না ইনশাআল্লাহ। কারণ হলো আপনারা বক্তৃতা শুনে ল্যাপের তলে গিয়ে শুবেন, আর আমি বক্তৃতা করে সুদূর পাবনায় চলে যাব। সারা রাত গাড়ি চলবে, পাবনাতে গিয়ে কিছু জরুরি কাজ সেরে আবার চলে যেতে হবে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে যেতে হবে ময়মনসিংহ, ময়মনসিংহ থেকে কুমিল্লায় গিয়ে জুমার সালাত পড়তে হবে, তারপরে সেখান থেকে আবার ফিরে এসে বগুড়া। এইভাবে চলছে আমাদের জীবন। গতকাল আসলাম বগুড়া থেকে, সারাটি রাত চলে গেল পথে আসতেই। কাজেই বিরক্ত হওয়ার কিছু নেই, সংক্ষিপ্ত জরুরি কয়টা কথা বলে যাব ইনশাআল্লাহ। সন্তান সন্ততি যদি বেলাইনে চলে যায় পিতামাতার কলিজায় জ্বালা পোড়া শুরু হয়। নূহ আলাইহিস সালাম জলিলুল কাদার নবী ছেলেকে ডেকে বললেন বাছাধন কেনান,
মহাপ্লাবনে ভেসে যাস না। ইয়া বুনাইর কাব মানা, বৎস কেনান আমার সঙ্গে কিস্তিতে সোয়ার হও। আজকের দিনে মহাপ্লাবনে বাঁচাবার কোনো পথ তোমার নাই, তুমি আমার কিস্তিতে সোয়ার হও, নতুবা নাজাত নাই। ছেলে কি জবাব দিল? ছেলে যে জবাব দিয়েছিল আল্লাহ কোরআনে তাও বলে দিয়েছেন। ক্বালা সাউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা জান, ওই যে যদি পাহাড় দেখা যায় সামনে, ওই যদি পাহাড়ে আশ্রয় গ্রহণ করব আমি। তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে না। নবীর বেটার কিস্সা কথা শুনেছেন তো নাকি? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কিছু বলবেন না। বলে যদি পাহাড় আমাকে হেফাজত করবে। নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ। বাবা কেনান, ভুল করো না। আজকের দিনে মহাপ্লাবনে বাঁচাবার ক্ষমতা যদি পারত দূরের কথা, কোনো শক্তি নাই আল্লাহর এই গজব থেকে ফিরাতে। এখন ওই যে ঢাকাতে ভূমিকম্প হয়ে গেল কয় তারিখে? গত মাসের 21 তারিখে ঢাকায় ভূমিকম্প হলো। মাদারটেক আহলে হাদিস মসজিদের 3 তলায় দাঁড়ায় ছিলাম। বিল্ডিংটা এত জোরে কাঁপলো, ঝড় তুফানে যেরকম গাছ দোল খায় বহুক্ষণ ধরে কাঁপতে থাকলো। আমি শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছিলাম, আর আমাদের মাদ্রাসার ছাত্র যে কটা ছিল ওখানে আশেপাশে সব করে সে আমাকে জাবরায় ধরেছে। ভূমিকম্প হলো, চলে গেলাম পুরান ঢাকায় জুমার খুতবা দেওয়ার জন্য। সেখানে গিয়ে শুনতে পেলাম একটা নির্মাণাধীন ওয়াল ধসে পড়ে জায়গায় 3 জন লোক মারা গেল। পুরান ঢাকার কসাইটুলিতে মার বেটা 2 জন গেছিল গোশত কেনার জন্য, মোষের গোশত। ছেলেটা সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করে। মাকে বলছে আম্মা আজকে জুমার দিন, মোষের গোশত খেতে বড় মন চাইছে, বহুদিন যাবৎ মোষের গোশত খাই নাই। মা বলল বেটারে চল বাজারে গিয়ে 2 মা বেটা মিলে মোষের গোশত কিনে আনি। মার বেটা মোষের গোশত কিনছিল কসাইটুলিতে। ওপর থেকে একটা বিশাল রেলিং ভেঙে পড়ে জাগার মধ্যেই ছেলেটি মৃত্যু হয়ে যায়। অচেতন অবস্থায় মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হলো। মা অচেতন হয়ে পড়ে আছে আর ছেলে লাশ হয়ে গেছে। মা দুঃখিনী, তখনও জানে না আমার বাসা ধন বেঁচে নাই। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নের কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। এখন ঢাকাতে ইঞ্জিনিয়াররা ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাবার প্ল্যান করছে। কি বানাবে? কি প্রতিরোধ করবে? ভূমিকম্প প্রতিরোধ করবে। ভূমিকম্পের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাতে হবে। শুনে রাখলে ইঞ্জিনিয়ার, তোর বাপে পারে নাই আল্লাহর গজব ফিরাবার, তোর মায়ে পারে নাই, তোর দাদা পারে নাই। আল্লাহর গজব ফিরাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। নূহ আলাইহিস সালামের বেটা কেনান বলে আব্বাজান, আমি যদি পারে আশ্রয় গ্রহণ করব, যদি পারে গিয়ে আশ্রয় নিব। আমি যদি পাহাড়, তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য ঝাঁকুনিতে অসংখ্য মানুষ মারা গেল। পরিবেশ বিজ্ঞান বলছে যদি ঢাকাতে 7 মাত্রার ভূমিকম্প হয় তবে ঢাকা কারবালাতে পরিণত হবে। পৃথিবীর কেউ পারে না আল্লাহর গজব ফেরাতে। আল্লাহর গজব ফেরে 3 কাজে। কয় কাজে? 1 নাম্বার কাজ হলো নবীর আনুগত্য করা। যত উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে,
নবীর নাফরমানি করার কারণে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তাহলে এক নাম্বার কাজ হলো নবীর আনুগত্য করা। আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনার আনুগত্য যতক্ষণ তাদের থাকবে ততক্ষণ আল্লাহ তাদের আযাব দেবেন না। তারা যতক্ষণ ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দেবেন না। ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি নাই, গজব কেন? আল্লাহর নাফরমানির কারণে গজব নাজিল হয়। আল্লাহর নবীর আনুগত্য, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আর 3 নাম্বার হলো দান সাদাকা করা। আল্লাহর নবী বলছেন, সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দান বালা মুসিবতকে ফিরায় দেয়। বালা মুসিবত ঘরের দুয়ারে এসে ফিরে যায় দানের কারণে, ইস্তেগফার করার কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার ছেলে কেনান মহাপ্লাবনে ভেসে গেল, কিন্তু কিছুই করতে পারলেন না। এত বড় জলিলুল কদর নবী, নূহ আলাইহিস সালামের ছেলে, নবীর ছেলে, নবীর রক্ত তার গায়ে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, তিনিও নবীর ছেলে, তার গায়েও নবীর রক্ত। দুইজনের গায়েই নবীর রক্ত। দুই ছেলে দুই রকম কেন? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপের চাকুর তলে কুরবান হওয়ার জন্য প্রস্তুত, আর নূহ আলাইহিস সালামের ছেলে মহাপ্লাবনে ভেসে গেল। সমস্যা কোথায়? দুইজনের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হলো মা। পার্থক্য কি? দুইজনের বাবা হলেন নবী, দুইজনের বাবা নবী, কিন্তু দুইজনের মা ইমানদার নয়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা পাক্কা ইমানদার। ইমানদারের পেটে ইমানদার জন্মগ্রহণ করলেন। আর নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াহেলা। নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল পাক্কা বেঈমান। বেঈমানের ঘরে বেঈমান কেনান জন্ম নেয়। মা যদি খারাপ হয়, সন্তান ভালো বানানো খুবই জটিল হয়। ওই জন্য আমাদের দেশের মুরব্বীরা আগে বলতেন যে বেসন ভালো হলেই চলে না, মাটিটাও কি হতে হয়? ভালো হতে হয়। মাটি যদি ভালো না হয়, তাহলে বেসন যত ভালোই হোক না কেন, সেই মাটিতে ভালো ফসল, সেই বেসনে ভালো ফসল অঙ্কুরিত হয় না। তাহলে মাটা ভালো হতে হবে। আল-উম্মু মাদ্রাসাতুন ইযা আদাততাহা আদাততাহা শিবান তাইবাল আরাকি। মা বোনেরা ভালো করে শোনেন, মা হলো মাদ্রাসা। যদি তাকে তৈরি করতে পারো, যদি একজন মাকে গড়ে দেওয়া যায়, গোটা জাতিকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। ওই জন্য ইহুদি নাসারারা আজকে চাচ্ছে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় বেলেল্লাপনা বেহায়াপনায় লিপ্ত করতে। সুদি এনজিও, সুদি আপনার কি বলে সমিতি, এর মধ্যে লিপ্ত করে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আপনাদের এলাকায় কি এই আছে নাকি সমিতি? সুদি সমিতি আছে? মহিলারা সমিতি করে? শোনেন মমিনগণ, এনজিওদের হইল আগমন। শোনেন মমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা মোরে মোরে স্কুল খুইলা করতেছে ইমান হারা। সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন। এনজিওদের হইল আগমন।
আজকে অমুসলিম কাফেরেরা আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করতে পারলে যে মায়ের পেট থেকে সন্তান বের হবে, সেই সন্তানকে খারাপ বানাতে সময় লাগবে না। আমাদের যুব সমাজকে টার্গেট করেছে, কারণ যুবকরা হলো জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ভেঙে দিতে পারলে গোটা জাতিকে কাবু করতে সময় লাগবে না। যুবকদেরকে ধ্বংস করার জন্য 5টি মারণাস্ত্র। কয়টি? 1 নাম্বার হলো মাদক দ্রব্য। মাদক খাওয়া যুবক এদেশে আছে না নাই? মাদক নিশাগ্রস্ত যুবক, মাদক দ্রব্য। 2 নাম্বার হলো পর্দাহীনতা, বেহায়াপনা, নারী সহশিক্ষা। 3 নাম্বার হলো ইন্টারনেটের অবাধ বিচরণ। 4 নাম্বার হলো অসৎ বন্ধু বান্ধব। আর 5 নাম্বার হলো অসহিষ্ণু রাজনীতি। রাজনীতি। ডক্টর ইউনূস সাহেব যখন আসলেন, তার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। আমরা মনে মনে ভাবছিলাম এদেশ এখন কিছু পাবে, কিন্তু ডক্টর ইউনূসকে এক শ্রেণীর রাজনৈতিক নেতারা হাত পা বেঁধে ফেলেছে। ডক্টর ইউনূসের আর কিছু করবার তেমন কিছু নেই। তাই তো মহতারাম আমির জামাতের জ্যেষ্ঠ পুত্র ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব বলেছেন, ডক্টর ইউনূস সাহেবকে যদি ক্ষমতাচ্যুত করে আমার বাবা ডক্টর গালিবকেও যদি ক্ষমতায় দেওয়া যায়, তবুও কিছু করতে পারবে না। কারণ হলো নেতা পরিবর্তন হওয়া জরুরি নয়, নীতি পরিবর্তন হওয়া বেশি জরুরি। নেতা পরিবর্তন জরুরি না নীতি পরিবর্তন জরুরি? নীতির পরিবর্তন জরুরি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যেই জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট নয়। নিজের আমল, আখলাক, আকীদা এগুলি কি করতে হবে? পরিবর্তন করতে হবে। তুমি মুসলমানের ছেলে, কারো লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? আজকে রাজনৈতিক নেতারা যেসব বুলি আওড়ায়, শুনলে পরেই বোঝা যায় কেমন কথা। এক জায়গায় গল্প শুনেছিলাম, গল্প তো গল্পই। আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা, শিক্ষণীয় গল্প বলো। এক নেতা গিয়ে এলাকায় বলছে, বাবারা তোমাদের এলাকা আমার এলাকা, তোমার এলাকার উন্নয়ন আমার 2 নয়ন, আমি তোমাদের এলাকার উন্নয়ন চাই, এটা আমার মনের চাওয়া পাওয়া। তারপরে বলছে, বাবারা তোমাদের হাতে পায়ে কেঁদো কেন? সে বলছে, আমরা কৃষি কাজ করি তো, তাই কাদা মাটির মধ্যে কাজ করেছি, তাই আমাদের হাতে পায়ে কাদা। সে বলছে, আমাকে এবার এমপি বানাও, মন্ত্রী বানাও, তোমাদের রাস্তাঘাট সব টাইলস করে দেব, তোমাদের ইরি ধানের ক্ষেত টাইলস করে দেব, তোমরা ইরি ধান লাগাবা, কিন্তু তোমাদের হাতে পায়ে কাঁদা লাগবে না। নেতা যে কি কয় সে নিজেও বোঝে না। আপনি বলবেন এরকম কোন নেতা পাগল আছে নাকি? হ্যাঁ, পাগল তো আছেই। ওই যে বিগত সরকারের আমলে যখন আপনার সাভারের রানা প্লাজা ধসে পড়ল, তখন এক মন্ত্রী বলেছিল যে হরতাল ধর্মঘট অবরোধকারীরা ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছে। বলেনি, শোনেননি? তাহলে ওই রকম পাগল ছাগল নেতা যদি থাকে, তো এরকম পাগল ছাগল নেতাও থাকতে পারে যে ঘোষণা দিবে তোমাদের ইরিধানের ক্ষেত টাইলস করে দেব, তোমাদেরকে দুধের নহর বইয়ে দিও। আল্লাহ পাক বলছেন যে 2টা কর্মসূচি ছাড়া তোমাদের এই অবস্থার পরিবর্তন হবে না। কয়টা কর্মসূচি? 2টা। এটাই আহলে হাদিস আন্দোলনের মূল চাওয়া পাওয়া। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য এই জায়গায়, মানুষের আকীদা পরিবর্তন, মানুষের আখলাকের পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন চায়। সরকার পতনের মাধ্যমে আদৌ পরিবর্তন আসতে পারে না যদি নীতি পরিবর্তন না হয়। ভাইয়ের আমার,
দুইটি কর্মসূচি কি আছে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনে এবং তাকওয়াশীল হয়ে যায়, আমি আল্লাহ অবশ্যই আসমান জমিনের বারাকাত সমূহের দরজা সমূহ খুলে দেব। আসমান জমিনের বারাকাতের দরজা খুলতে কর্মসূচি দুইটা লাগবে। এক নাম্বার কর্মসূচি আমানু, দুই নাম্বার কর্মসূচি ওয়াত্তাকাও। যদি তাকওয়াশীল হয়ে যায়, ঈমান আর তাকওয়া আসলে অবস্থার পরিবর্তন হবে। যতদিন পর্যন্ত ঈমান আর তাকওয়া না আসবে, শতবার নেতা পরিবর্তন হবে কিন্তু কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নূহ আলাইহিস সালামের ছেলে মহাপ্লাবনে ভেসে চলে গেল। বাপ কিছু করতে পারলেন না, কারণ তার মা ছিল অহেলা ছিল পাক্কা বেঈমান। মা যদি খারাপ হয় তাহলে সন্তান ভালো আশা করা বড় কঠিন হয়। এই জন্য মাকে আগে তালিম দিতে হবে। আজকে সকালবেলা গল্প বলছিলাম চাপাই নবাবগঞ্জের বুবুর ঘটনা। আপনারা মৌলানা দুরুল হুদায়বী সাহেবের ওয়াজ শোনেন নাই? মৌলানা দুরুল হুদায়বী সাহেব গল্প করেছিলেন, বলছিলেন চাপাই নবাবগঞ্জের এক বুবু আর এক বুবুকে বলছে, হাজি বুবু সূরা ফাতিহা কান্ডা কহ না জি। বলছে, হ্যাঁ আমি সূরা ফাতিহা কহিতে পারি না গো, আমার জিভাটাই লড়ে না, আমার জিভাই লড়ে না, আমি ফাতিহা কহবো কেমনে বুবু, আমার তো জিভাই লড়ে না। বলছে, গীত গাহার সময় তো তোমার জিভা ভালোই লড়ে, গালি দেওয়ার সময় তো তোমার জিভা ভালোই লড়ে, ফাতিহা কোয়ার সময় জিভা লড়ে না কেন? তোমার মুখে ঝাঁটার বাড়ি, তোমার মুখে ঝাঁটার বাড়ি, তোমার মুখে ঝাঁটার বাড়ি। মৌলানা দুরুল হুদায়বী সাহেব বলছেন, তোমার মুখে ঝাঁটার বাড়ি। বলছে, বুবু ফাতিহা কান্ডা যদিও জিভাটা ভালো করে আমি কষ্ট করে লড়াই, কিন্তু মনে রাখতে পারি না, মনে থাকে না গো বুবু, আমার মুখস্থি থাকে না। আমি কি করব বুবু, সূরা ফাতিহা কহার জন্য বহু চেষ্টা করি কিন্তু মুখস্থি হয় না। 36 বছর আগে কে তোমাকে গালি দিয়েছিল? কত বছর আগে? 36 বছর আগে তোমাকে কে গালি দিয়েছিল তা তো তোমার ভালো মুখস্থ আছে। ঝগড়া লাগলে ক্যাসেট ছেড়ে দাও, সেই গালিগুলি হুবহু বলে দাও 36 বছর আগের কথা। 36 বছর আগে তোমাকে কে কি বলেছিল তা সব মুখস্থ করে রেখেছ। 36 বছর পরে ঝগড়া লাগলে ক্যাসেট ছেড়ে দাও। ফাতিহা কেন মনে থাকে না? ফাতিহা যদি মায়ের মনে না থাকে তাহলে সন্তান শিখবে কোত্থেকে বলো? আমি আমার মায়ের হাতে ছোটকালে কাজ করতাম, মার কাছ থেকে দোয়া শিখতেছিলাম। মাকে বললাম পিতামাতার জন্য কি দোয়া পড়তে হয়, মা আমাকে বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বললেন এই ময়লা পানিটা ফাঁকে ফেলে দিয়ে আসো। ময়লা পানি ফেলতে যায় ভুলে গেছি দোয়া। আবার মার কাছে এসে বলছি, মা কি জানো দোয়াটা? মা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের কাছ থেকে যেটা শিখেছিলাম সেটা এখনো মুখস্থ আছে। মায়ের কোলের কাছে শুয়ে শুয়ে নবী রাসূলদের জীবনী শুনেছি, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনেছি, ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী। মায়ের কোলের কাছে শুনে হাসরের ময়দানের বিবরণ শুনেছি। মায়ের কোলের কাছে শুয়ে শুয়ে দোয়াগুলি শিখেছিলাম। মা যদি সন্তানকে শিক্ষা দেয় তবে সেই সন্তান অনেক কিছু শিখতে পারে। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান যা শিখাতে না পারে একজন মা তা পারে। সন্তান মায়ের কোলে যখন ফুটফুটে বাচ্চা আসে, পৃথিবীর কারো ভাষা ওই বাচ্চা বোঝে না, মায়ের ভাষাটা বুঝতে পারে। বাচ্চাকে রেখে মা গেছে বাথরুমে, বাচ্চা কাঁদছে, মা বাথরুম থেকে আওয়াজ দিচ্ছে, সোনামণি কেঁদো না, আমি তোমার পাশেই আছি। মায়ের গলার আওয়াজ শুনে বাচ্চা থেমে যায়। 1-1.5 বছরের বাচ্চা কিভাবে চেনে? আমার 1.5 বছরের ছোট মেয়ে মোবাইলে
ওর বাপের বক্তব্য যখন বের করে ওর আম্মা শুনতে থাকে, ওর আম্মার কাছ থেকে মোবাইল কেড়ে নিবে, আম্মু আব্বু 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 মোবাইলের মধ্যে কথা বলছে, এটা আমার আব্বু। ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ শিশু বলছিলাম, গরুর বাচ্চা লাফায়, ছাগলের বাচ্চা লাফায়, ওদেরকে হাত ধরে চলা শিখানো লাগে না। আদম সন্তান কাদামাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। আল্লাহ নবী বলেন, প্রত্যেক বাচ্চা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা বানায়, তার পিতামাতাকে অগ্নিপূজক বানায়। আপনি যা বলবেন আপনার বাচ্চা তাই শিখবে। আপনি যদি সুন্দর কথা বলেন, দোয়া পড়েন, আপনার বাচ্চা দোয়া পড়বে। আপনার যদি গালাগালি করেন তো আপনার বাচ্চা গালি ছাড়া আর কিছু শিখবে না। কয়েকদিন আগে ট্রেনের মধ্যে যাচ্ছিলাম, তো রেলগাড়িতে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা, কুত্তার বাচ্চা বলে গালি দিচ্ছে তার বাবা মাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। দুইজনকে ডাকলাম কাছে, কাছে ডেকে এনে বললাম, তোরা যে দুইজন সংসার করো, তোমরা নিজেরা কুত্তার বাচ্চা বলে গালি দাও, নিষ্পাপ শিশু এই গালিটাই শিখে নিয়েছে। ছেলে মেয়ের সামনে সালাত আদায় করেন, আমি জায়নামাজে দাঁড়াই, সালাতের জন্য পাশে একটা ছোট্ট জায়নামাজ দিয়ে দেই বাচ্চা মেয়েটার জন্য। সেজদা যাওয়ার সাথে সাথে আমি বলি আল্লাহু আকবার, মেয়েটা আল্লাহু আকবার বলতে পারে না, ও বলে আল্লাহ ভক্কর, আল্লাহ ভক্কর বলে সেজদায় পড়ে যায়। ওর মুখ দিয়ে যা বের হয় তাই সুন্দর। বিদ্যুৎ চলে গেল, কারেন্ট নিভে গেল, বাতি নিভে গেল। মা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চাটা বলছে ইন্না আল্লাহ, ইন্না লিল্লাহ তো বলতে পারলেন না, ইন্না আল্লাহ বললেন। মা বোনেরা, আপনারা ভালো কথা শিখবেন, ভালো দোয়া শিখবেন, বাচ্চাকে শিক্ষা দেবেন। দোয়া এমন পাওয়ারফুল, পৃথিবীর সবচেয়ে হাতিয়ারের বড় হাতিয়ার হলো দোয়া। আপনার বাড়িতে যদি জিন, দুষ্ট জিনে অ্যাটাক করে, দুষ্ট জিনকে মারার জন্য বন্দুক আর পিস্তল দিয়ে কোনো কাজ হবে না। তলোয়ার দিয়ে দুষ্ট জিনকে কুপাতে আপনি পারবেন না। দুষ্ট জিনকে বাড়ি থেকে তাড়াবার কোনো শক্তি আপনার নাই। কিন্তু সূরা বাকারার তেলাওয়াত যদি আপনার বাড়িতে থাকে, দুষ্ট জিনের বাপেরও ক্ষমতা নাই আপনার বাড়িতে আর টিকে থাকে। মুসলমানদের হাতিয়ার হলো দোয়া। দোয়া এমন পাওয়ারফুল ইবাদত, আল্লাহ নবী বলেছেন, উম্মত শোনো, বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ উৎকৃষ্ট জায়গা। বাজারে তুমি যাও, বাজারে ঢোকার সময় একটা দোয়া পড়ো। কি দোয়া? হ্যাঁ, এখান থেকে শ্রোতাদের মধ্যে একজন বলতে পারবেন? সভাপতি সাহেব বলতেছেন, আমরা শ্রোতাদের কাছ থেকে শুনতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, উম্মত, এই দোয়া যদি পড়ে তুমি বাজারে ঢোকো, তোমার নামায় আমলে 10 লক্ষ নেকি লিপিবদ্ধ হয়। কয় লাখ? 10 লাখ নাকি এক দোয়ার বদৌলতে। একটা দোয়া পড়লে 10 লাখ নেকি হয়। এত পাওয়ারফুল দোয়া। দোয়ার এত পাওয়ার কেন? কারণ দোয়া নবী শিক্ষা দিয়েছেন। মানুষের তৈরি দোয়া, দোয়ায়ে আহাদনামা, দোয়ায়ে দরুদে তাজ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তানাজিনা, চেহেল কাপ, আরো কত ভক্কর সক্কর দোয়া আছে। কেতাবের পাতায় লেখা একটাও দলিল প্রমাণে নাই। না ডরে জলিলে, না মানে দলিলে, নাহি মানে সারা, শামুকের বিষে মতি ঢুঁড়িতেছে কোন আশ্চর্য দিশাহারা। মতি কি শামুকে না ঝিনুকে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত শামুকে মতি খুঁজলে পাবেন না, মতি ঝিনুকের মধ্যে খুঁজতে হবে। আল্লাহর বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন।
আল্লাহর বান্দা, বর্তমান বিশ্বে 3 প্রকার শিক্ষা চালু। কয় প্রকার? আমাদের দেশে 3 প্রকার শিক্ষা চালু। এক প্রকার শিক্ষা হলো বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে শিক্ষা দিচ্ছে তাদেরকে, অপরের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে। এরা হলো ডিজিটাল চোর। ঢাকা ইউনিভার্সিটিতে ছেলে মেয়ে জেনা ব্যভিচার হয়, 30,30,000 ছাত্রছাত্রী, তার অধিকাংশই জেনা ব্যভিচারে লিপ্ত। জিনাকার তৈরির কারখানা, জিনাকারিনী তৈরির কারখানা। ছাত্র কুবাকুবি মারামারি করে, শিক্ষকের পেটের মধ্যে চাকু ঢুকায় দেয়, কিন্তু মাদ্রাসার ছাত্র আজও পর্যন্ত কোন শিক্ষকের গায়ে হাত তুলেছে তার নজির নাই। অমুক মাদ্রাসায় মারামারি হয়েছে, ছাত্ররা নিহত হয়েছে, তার কোনো প্রমাণ নাই। কলেজ ইউনিভার্সিটিতে সকাল বিকাল মানুষ হত্যা করে। ওই যে বুয়েটের ছাত্র মেধাবী আবরার ফাহাদকে পিটিয়ে সারা রাত ধরে মেরে লাশ বানায় ফেললো। গত 2 বছর আগে আমি গিয়েছিলাম সেই কুষ্টিয়ায় ওয়াজ করতে। আবরার ফাহাদের কবরের পারে ছিল আমার ওয়াজ। আবরার ফাহাদের কবরের পারে গিয়ে কবর জিয়ারত করে আসতেছিলাম। ঈদগার ময়দান পার হচ্ছি, রাস্তার মধ্যে একজন মানুষের সঙ্গে দেখা হলো। আধা বয়সী মানুষ, ছোট ছোট দাড়ি, কিছু কিছু পাকা, কিছু কিছু কাঁচা। সালাম দিয়ে বললেন, আপনারা কারা, এখানে কোথায় এসেছিলেন? বললাম, এখানকার মাহফিলের বক্তা আমরা। এখানে ওই যে বুয়েটে সারা রাত ভরে পিটিয়ে মেধাবী ছাত্রকে হত্যা করে দিল, সেই আবরার ফাহাদের কবর জিয়ারত করার জন্য এসেছিলাম। লোকটা হু হু করে কেঁদে বলে, আমি আবরার ফাহাদের বাবা, আমার ছেলেকে বড় আশা নিয়ে বুয়েটে পাঠিয়েছিলাম, ইঞ্জিনিয়ার হয়ে ফেরত আসবে। সকালবেলা ফজরের সময় আমার বাড়িতে লাশের অ্যাম্বুলেন্স চলে এলো। আমি তো গুনাহ করেও জানতে পারি নাই আমার ছেলে লাশ। বললাম, কেমন আছেন আপনি? কেমন আছেন আপনি? বলে, আমার রাত যায় দিন যায়, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায় না, দিন যায় রাত যায় না, রাত আসে আমি বসে থাকি। আমার কলিজার দগদগে ঘা কোনো সময় মোছে না, আমার চোখের পানি শোকে না। কবি বলছেন, যার চলে যায় সেই বোঝে হাই, বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নে কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। কোন শিক্ষা এলো? লক্ষ লক্ষ টাকা খরচ করে জাতীয় রাজস্ব খেয়ে ওই মানুষ নামের অমানুষ তৈরির কারখানা। যারা ওদেরকে সন্ত্রাসী বানালো তারা তো ধরা ছোঁয়ার বাইরে রইল। এক আবরারকে মারার অপরাধে 25 জন যুবকের 20 জনের 20 জনের ফাঁসির অর্ডার হয়ে গেল, আর 5 জনের যাবজ্জীবন হলো। এই 25 জন যুবককে সন্ত্রাসী বানালো যেই রাজনৈতিক নেতারা, তারা তো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল। তুমি মুসলমানের ছেলে, কারো লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কারো লাগিয়া কোন সে দলে? প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? ও যুবক, যুব সংঘের ব্যানারে দেখো লেখা আছে, হে যুবক, তোমার শরীরের পবিত্র রক্ত, এটা হলো আল্লাহর দেওয়া আমানত, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, গায়রুল্লাহর রাস্তায় ব্যয় করার কোনো সুযোগ নাই। আবরার ফাহাদের বাবা বললেন, আমার ছেলে মারা গেছে, আমার চোখের পানি শোকে না, আমার মনের দগদগে ঘাটা মোছে না, যার চলে যায় সেই বোঝে হাই, বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নে কি দিয়ে দিও সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। এই শিক্ষা দিয়ে কি হবে?
যেই শিক্ষা হ্যাকার তৈরি করে, এই শিক্ষা দিয়ে কি হবে? যেই শিক্ষা সন্ত্রাসী তৈরি করে, শিক্ষা যতই দাও না কেন, কোরআন সুন্নাহর শিক্ষা না দিলে এহকাল পরকাল মঙ্গলময় হবে না। ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে, প্রফেসরের বাপ বৃদ্ধাশ্রমে, শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে, আজ পর্যন্ত কোনো হাফেজের বাপ, আলেমের বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই, যাবেও না। মরার পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এক নম্বর শিক্ষা হলো সন্ত্রাসী বানাবার শিক্ষা। ওর মধ্যে ভালো মানুষও আছে, ভালো মানুষও আছে। দুই নম্বর শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের ওই আপনার বেদাতি শিক্ষা ব্যবস্থা। বিদাতি শিক্ষা ব্যবস্থা কেমন? বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, শেরেক বেদাতে গেল জীবন হারাইয়া, শেরেক বেদাতে গেল ইমান হারাইয়া। আমি হলাম বড় মৌলানা, দাওয়াত পেলে বিজায় খুশি, দাওয়াত পেলে বিজায় খুশি, হালাল হারাম বাসি না, আমি হলাম বড় মৌলানা। হ্যাঁ, পরের বাপ মারা যায়, গরু জবাই করে কুলখানি সেহলাম করে, আর হুজুর সাহেব দোয়া করে। কিন্তু নিজের বাপ মারা গেলে হুজুর একটা ব্রয়লার মুরগি জবাই করে জনগণরে খিলায় না। তাইলে কেমন শিক্ষা তুমি শিখেছ? ধর্ম বেছে তুমি খাও, আর বলো ডাক্তার জাকের নায়েক ইহুদির দালাল। তোমার মতো মোল্লা দিয়ে যা হয় নাই, লক্ষ লক্ষ বেদিনকে ইসলামে এনেছেন এক ডাক্তার জাকের নায়েক। জাকের নায়েকের পৃষ্ঠবিরোধিতায় হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদেরকে ফতোয়া দেয় কাফের, এরা হলো এক শ্রেণীর মোল্লা। তারা ধর্ম বেশি খায়, তারা ধর্মের নামে অধর্মের কাজ করে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন এদের সম্পর্কে, আজিব তেরা চাল হ্যায়, মকসাদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায়। ওমার ভাইরা, গাজীপুরের এক মাস্টার, নাম বলবো না, গ্রামের নাম বলবো না, হয়তো বা চিনতে পারলে অথবা নেটে পেলে সে লোক লজ্জা পাবে, আমার নামে দুর্নাম গাইল। নাম বললাম না, গ্রামের নাম বললাম না। বাপ মারা গেছে, আজমন জিলাপি নিয়ে আসছে মসজিদে, বলছে আজমন জিলাপি এনেছি মসজিদে, আমার বাপের জন্য সবাই দোয়া করবেন। বললাম আপনার বাপ মারা গেছে, দোয়া তো আপনি করবেন। বাপের দোয়া আছে রব্বির হামহুমা, হুমা 2 বচন, কামা রব্বায়া 2 বচন, নি 1 বচন। আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার বাবা মাকে সেইভাবে রহম করো। দোয়া আপনি বাপের জন্য আপনি করেন। বলে আপনি সরেন, আপনাকে লাগবে না, আমার মসজিদের ইমাম দোয়া করবে। থামেন আপনি, আপনার মসজিদের ইমাম দোয়া করবে। আমার কথার জবাব দিয়ে নেন। আপনার বাবা মারা গেছে, জমিগুলো কি করেছেন? বলে ভাগ করে নিয়েছি। কিভাবে ভাগ করেছেন? বোনদেরকে দিয়েছি 1 ভাগ, আর ছেলে আমরা ভাইরা নিয়েছি 2 ভাগ। কেমন করে 2 ভাগ নিলেন আর 1 ভাগ দিলেন? বোঝা গেল ইমানদার আছে, বোনের জমি মেরে ঠগায়ে খায় না। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ভাইরা নিয়েছে সরঞ্জাই কলেজের সামনের জায়গা। সরঞ্জাই কলেজ ছিলেন তো? ভাইরা নিয়েছে কাশিম বাজারের মধ্যবর্তী জায়গা, ভাইরা নিয়েছে পাকড়ির মোড়ের জায়গা, ভাইরা নিয়েছে দামকুরার হাটের জায়গা, ভাইরা নিয়েছে কাকন বাজারের জায়গা, ভাইরা নিয়েছে কাকন স্টেশনের পিছনের জায়গা। বন্ধেরকে দিয়েছে ধুপা খোলার বিল, 16 বিঘে বেচলেও 1 বিঘার দাম হয় না। তার মানে দিয়েছে তো দিয়েছে, কিন্তু দাম দিয়ে কত ডিফারেন্স দেখে নাই। বললাম তা তো ভালো, বন্ধেরকে কম দিয়েছো বেশি দিয়েছো, যা করেছো করেছো, কিন্তু একটা প্রশ্নের জবাব দাও, ইমামের ভাগ কোথায়? বলে ইমাম আবার ভাগ পাবে কেন? এটা আবার কেমন হাদিস? বললাম হাদিসে আছে, যেই মহল্লায় লোক মারা যাবে সেই মহল্লার মসজিদের ইমাম জমির ভাগ পাবে। কোন হাদিসে আছে? বললাম যেই হাদিসে আছে ইমাম দোয়া করবে, সেই হাদিসে আছে ইমামকেও জমির ভাগ দিতে হবে। তোমার বাপের জমি তুমি ভাগ করে মকমকিয়ে খাও, আর তুমি
হুজুর রে কও তুমি দোয়া পড়ে দাও, হুজুর কি তোমার বাপের চাকর? হুজুর তোমার বাপের চাকর যে হুজুর দোয়া পড়ে দেবে? বাপের পুরাতন কাঁঠাল গাছ চিরাই করে তক্তা বানাইছো, তক্তাগুলি ভাইয়েরা ভাগ করে নিয়েছো। বাপের পুরাতন বিল্ডিং খুলে পুরাতন ইটগুলি গুনে গুনে ভাগ করে নিয়েছো। বাপের পুরাতন টিনের চাল খুলে টিনগুলি পুরাতন টিনগুলিও ভাগ করে নিয়েছ। বাপের লাতা খেতা যা ছিল, পুরাতন হান্ডি বাতিল যা ছিল, সব ভাগ করে নিয়েছ। ইমামকে তো একটাও দেও না। ও ইমাম তোমার বাপের জন্য দোয়া করবে, ইমাম কি তোমার বাপের চাকর? হ্যাঁ, দুরুল হুদায়বী সাহেবের আর একটা সেই গান মনে পড়ে গেল, বলছে আপন হাতে চুলকাও আপনা পৃষ্ঠ দেশ, অপরের হাতে সুখ পাবে না বিশেষ। নিজের পিঠ নিজে চুলকাও, নিজের বাপের জন্য নিজে দোয়া করো। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান দোয়া করবে। যদি জিনা দারুল উলুম এই ইসলামী মাদ্রাসায় পড়ান, অরিজিনাল ইসলাম শিখবে, ভেজাল ইসলাম শিখবে না। পশু তৈরির কারখানার মতো পশুত্ব শিখবে না। মরার পরে বাপের জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। আজান শুনলে নাহি নড়ে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।